কেঁচো খুলতে গিয়ে সাপ বেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আপনারা হয়তো ভাবছেন যে এই কথাটা আমি কেন বলছি। অ্যাকচুয়ালি আপনারা যদি একটু টিডিএমের দিকে লক্ষ্য করে দেখেন, এই মুহূর্তে টিডিএমের এমডি জেলে রয়েছে, কিন্তু এই টিডিএমের এমডি জেলে যাওয়ার সাথে সাথে আরও কিছু লিডারের নাম বেরিয়ে আসে। দেখতে দেখতে প্রথমে 3টি লিডারের নাম বেরিয়ে আসে, তারপরে টোটাল 10টি লিডারের নাম বেরিয়ে আসে। অ্যাকচুয়ালি এই 10টি লিডারের নামটা কেন বেরিয়ে আসে এখানে আপনাদের জানতে হবে। আপনাদের কাছে কিছুদিন আগে ভিডিও নিয়ে এসেছিলাম জাস্ট টিডিএমের এমডি জেলে যাওয়ার আগে, আপনারা হয়তো দেখেছেন। সেখানে আমি বলেছিলাম টিডিএমের এমডি নতুন ব্যাংকের ব্রাঞ্চ ওপেনিং করছে দুবাইয়ের মধ্যে। অ্যাকচুয়ালি দুবাইয়ের মধ্যে গিয়েছে, সেখানে ব্রাঞ্চ ওপেনিং করছে, এখানে পেমেন্ট দিতে পারছে না। এইরকমভাবে পলিসি অলরেডি যে মার্কেটের মধ্যে করছে সেটা অল পাবলিকে দেখেছে। দেখার পরেই উড়িষ্যার কিছু ব্যক্তি মিলে এর উপরে কেস করে, কেসের পার্সেন্টেজ অনেকটা হিউজ পরিমাণে বেড়ে যায়। কিন্তু যদি আপনারা একটু ফলো করেন বুঝতে পারবেন অলরেডি টিডিএমের এমডি জেলে গিয়েছে, মানে তাকে সেখানে জেরা করবে। জেরা করলেই সেখানে অল যে অ্যামাউন্ট রয়েছে মানে 126 কোটি টাকা, সেখানে কিন্তু আরও কাউন্টিং করলে হিউজ পরিমাণে অ্যামাউন্টের ক্যালকুলেশন পাওয়া যাবে। কিন্তু সে বিষয়ে আসছি না। এখানে মেন টিডিএমের এমডিকে জেরা করলে ওখানে প্রথম বক্তব্যে ওকে জিজ্ঞাসা করা হবে এত অ্যামাউন্ট কোথায় গিয়েছে। সেইখানেই কিন্তু অল যে লিডার যে চুরি করেছে, মানে কত লিডার যে চুরি করেছে তাদের নামটা বেরিয়ে আসবে। আর তাদের নাম বেরিয়ে আসা মানে এই অ্যামাউন্ট কোথায় কোথায় গিয়েছে, যেই অ্যামাউন্ট টিডিএমের মধ্যে যারা যারা ডিপোজিট করেছে তাদের নাম সমেত তাদেরকে কত পার্সেন্টেজ দিয়েছে সেটাও কিন্তু বেরিয়ে আসবে। এইবার হয়তো আপনারা অনেক ভিডিওতে শুনেছেন, অনেকেই বলেছে যে টিডিএমের থেকে অনেকে পয়সাটা চুরি করে নিয়ে বেরিয়ে গেছে, মানে তাদের অ্যামাউন্ট। যদি টিডিএম থেকে কেউ পয়সাটা চুরি করে নিয়ে যায় সেটার কেবলমাত্র পারমিশন লাগে কার? টিডিএমের পরিবার যারা রয়েছে এবং টিডিএমের যে এমডি রয়েছে, এদের পারমিশন ছাড়া টিডিএম থেকে কেউ 1 টাকাও উইথড্রল করে নিয়ে যেতে পারবে না। তাহলে এখানে পারমিশন দিয়েছে টিডিএম এবং টিডিএমের এমডি। তাহলে যখনই কাউকে ধরবে তখন কিন্তু টিডিএমের এমডি একমাত্র পারবে যাদেরকে টাকাটা দিয়েছে এবং যারা টাকাটা নিয়ে বেরিয়ে গেছে টিডিএমকে ছেড়ে তাদেরকেই ধরবে। এখানে মেন বিষয়টি এইবার ওপেন হয়ে আসে। তাই এখানে বললাম আপনাদের কেঁচো খুললে সাপ বেরিয়ে যায়। দেখুন আপনারা একটু মনোযোগ দিয়ে, যে টিডিএমের এমডিকে যা ধরেছে টোটাল 10 জনের লিস্ট বেরিয়েছে। সেই 10 জনের লিস্টের মধ্যে যারা অক্টাএফএক্সের মধ্যে ট্রেডিং করতো, দেখুন তারা অক্টাএফএক্সের মধ্যে হিউজ পরিমাণে লস করাতো। সেই অক্টাএফএক্সের যারা হিউজ পরিমাণে লস করাতো তারা আবার একটি নতুন অক্টাএফএক্সের আলাদা ডিপার্টমেন্ট নিয়ে যে সেখানে ওই টিডিএমের এমডির যে স্টাফগুলো ছিল, যে টিডিএমের মধ্যে যারা অক্টাএফএক্সে ডিপোজিট করেছিল তাদেরকে কিন্তু সেখানে তারা প্রফিট দিচ্ছে, কিন্তু টিডিএমের কোম্পানি থেকে বেরিয়ে চলে গেছে। তাহলে সেখানে এই ডিপার্টমেন্টে যারা ছিল তারাও পয়সা কিছু নিয়ে বেরিয়ে গেছে। সেই পয়সাটি কে দিয়েছে? টিডিএমের এমডিটা দিয়েছে। এইভাবে টিডিএম থেকে যত বড় বড় লিডারগুলো বেরিয়ে গেছে সেই সব লিডারগুলি তাদের পার্সেন্টেজ হিসাবে তারা অ্যামাউন্টটা নিয়ে টিডিএম থেকে বেরিয়ে যায়। এইবার টিডিএমের মধ্যে হিউজ পরিমাণে একটি মানির ক্রাইসিস দেখা দেয়, যেখানে টিডিএমের এমডি পেমেন্ট ক্লিয়ার করতে পারে না এবং টিডিএমের এমডির মেয়ে বলে যে তারা নাকি লোন নিয়ে এসে অ্যাকচুয়ালি পেমেন্টটা ক্লিয়ার করবে। আপনারা হয়তো কিছুদিন আগে একটি আপডেটের মধ্যে শুনেছিলেন, তাই এখনও পর্যন্ত পেমেন্টের কোনো আপডেট নেই। এই সময় একটাই নিউজ বেরিয়ে এসেছে মার্কেটে, যে টিডিএম থেকে যারা অ্যামাউন্টটা নিয়ে বেরিয়ে গেছে তাদের অলরেডি লিস্টিং তৈরি হয়েছে। যদি এখানে কোনো প্রমাণসহ রিপোর্ট পাওয়া যায় যে টিডিএমের এমডি এদেরকে অ্যামাউন্ট দিয়েছে, তাদের ব্যাঙ্ক স্টেটমেন্টে যদি দেখাতে পারে, তাহলে কিন্তু এই যে 10টি যে লিডারের যে নাম লিস্টিং হয়েছে তাদের কিন্তু আর ছাড়ার আশা নেই। কারণ এদের কাছ থেকে অ্যামাউন্ট আদায় করবে যেই অ্যামাউন্টগুলি টিডিএমের কাছ থেকে এরা নিয়েছে। তাই এই সময় টিডিএমের সিচুয়েশন অতটা ভালো নয়, কারণ আপনারা প্রত্যেকে জানেন এইচকেএনের অ্যাপসটাকে ওপেন করার নামে সেখানে টিডিএম তো পয়সা খেয়েছে, তার সাথে সাথে যেই লিডারগুলি এই অ্যাপসটাকে ওপেন করার সময় অ্যামাউন্টগুলো ডিপোজিট করিয়েছে সেখান থেকে কিছুটা অ্যামাউন্ট কিন্তু সরিয়ে নেয়। সেটা প্রমাণের সঙ্গে অনেক কিছু তথ্য পাওয়া যায়, আপনারা হয়তো শুনেছেন। তাই হাই গাইস, নেক্সট ভিডিওতে আরও কিছু আপডেট আসলে আপনাদের দেব। একটা জিনিস মাথায় রাখবেন, টিডিএমের আপনাদের যে পেমেন্টের যে প্রবলেমটা চলছে এটা কিন্তু অনেকটা লং টাইম লেগে যাবে আপনাদের ওই পেমেন্টটা পেতে। যদি টিডিএমের এমডির কোনো ফ্যামিলি এই লোনের ব্যবস্থা করে অ্যামাউন্টটাকে ক্লিয়ার করে দেয়, তাহলে আপনারা আপনাদের এই প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টটা কিংবা প্রিন্সিপালের অ্যামাউন্টটা অনেকে পেতে পারেন।
কিন্তু এটা সময়ের সাথে সাথে বোঝা যাবে অ্যাকচুয়ালি এদের কি আপডেটটা আসবে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।